হ্যালো এভরিওয়ান, আজ আমরা জানব নাম্বার সিস্টেম সম্বন্ধে। নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব এবং এর টাইপসগুলো জেনে নিয়ে তারপর আমরা অঙ্ক শুরু করব। তাহলে নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যা তত্ত্ব। তাহলে এখানে সংখ্যা কি সেটা জানতে হবে এবং সংখ্যা জানতে হলে জানতে হবে অঙ্ক কি। তাহলে আমরা যে ছোটোবেলা থেকে পড়েছি 1 2 3 4 5 6, তাহলে এই যে এক এক এদেরকে এক এক এগুলো এক একটি কি এগুলো এক একটি অঙ্ক। এরপর এই যে আমরা ছোটোবেলায় পড়েছি একক, দশক, শতক, হাজার। এখন আমি এত হাজার অবধি লিখলাম। তাহলে হয় কি, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে হচ্ছে কি, এখানে আমি উদাহরণ হিসেবে ধরলাম 1 2 3 4। তাহলে এখানে কি 1 গুণ হচ্ছে, তারপর এখানে 10 গুণ হচ্ছে, শতক মানে হচ্ছে 100, আর হাজার মানে 1000 গুণ হচ্ছে, 10 10 করে বেড়ে যাচ্ছে গুণগুলো। তাহলে এখানে কি হচ্ছে, এটাকে আমি লিখতে পারি 4321। এই যে আমি এটা লিখলাম, এটি কি, এটি হচ্ছে সংখ্যা। তাহলে একে অঙ্ককে লিখিতভাবে কি বলা যায়, সেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয় তাদের অঙ্ক বা ডিজিট বলে। বাস্তবে সর্বাধিক প্রচলিত সংখ্যা তত্ত্বে বা নাম্বার সিস্টেম 10টি চিহ্নকে অঙ্ক বলা হয়। এগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9। প্রকৃতপক্ষে যে কোনো অঙ্কই এক একটি সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যাই অঙ্ক নয়। এরপর আমরা জানব ফেস ভ্যালু বা প্রকৃত মান। প্রকৃত মান কি? প্রকৃত মান হচ্ছে, আমি সেই উদাহরণ দিয়েই বোঝাচ্ছি, 4 3 2 1। আগে এটা পড়ে নিই, কী বলেছে, যে প্রকৃত মান এটি কেবল সেই সংখ্যাটি ছাড়া আর কিছুই নয় যার সম্পর্কে এটি জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এখানে যদি বলি যে 4-এর প্রকৃত মান কত, 4-এর প্রকৃত মান হচ্ছে 4। এখানে তাই বলেছে 2 3 5 7 6 সংখ্যাটিতে 5-এর অভিহিত মূল্য 5 এবং 7-এর অভিহিত মূল্য 7। প্লেস ভ্যালু বা স্থানীয় মান। স্থানীয় মানের ক্ষেত্রে আমি আর একবার সেই একক, দশক বলবো। একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে কত হচ্ছে, 1000 দিয়ে গুণ আছে, এখানে 100 দিয়ে গুণ আছে, এখানে 10 দিয়ে গুণ আছে, এখানে 1 দিয়ে গুণ আছে। তাহলে এখানে কত হচ্ছে, 4321। তাহলে স্থানীয় মান হচ্ছে কি, একটির স্থান মূল্য সংখ্যাটির সংখ্যা অবস্থানের উপর নির্ভর করে। প্রতিটি অবস্থানের একটি মান 10, তার ডান দিকের স্থানগুলির, মানে এই যে 10 10 করে গুণ করতে করতে যাচ্ছে, তাই বলছে যে 10 ইন্টু 10, এটা কি 10 ইন্টু 10 ইন্টু 10 হাজার। তাহলে এটা কি হচ্ছে, এই যে 4000, তাহলে এটা কত হচ্ছে, 4000। স্থানীয় মান কত, 4000। কোন স্থানে আছে সেই সংখ্যাটি, হাজারের স্থানে আছে, হাজারের স্থানে হচ্ছে 4। তাহলে কি 4000 স্থানীয় মান কত, 4000। তাহলে এখানে 2 3 5 7 6 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান হচ্ছে কত। তাহলে এখানে 5 কোন জায়গায় আছে, 2 3 5 7 6, 5 একক, দশক, শতক। তাহলে কত হচ্ছে এখানে, 500। মেন হচ্ছে যে যে সংখ্যাটি বলা হবে তারপরের সংখ্যাগুলো সবটা শূন্য হয়ে যাবে। এবার যদি বলা হয় যে 2-এর স্থানীয় মান কত,
তাহলে 2-এর স্থানীয় মান। কত হবে তাহলে? 2-এর পরে যতগুলো সংখ্যা থাকবে সেগুলো 0 হয়ে যাবে। সব থেকে সহজ পদ্ধতি। এরপর আমরা জানব টাইপস অফ নাম্বারস বা সংখ্যার ধরন। সংখ্যার ধরনে রয়েছে সংখ্যার ধরন হচ্ছে, বলে দিই যে এটা কি দুটো ভাগে ভাগ করা হয়, রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার। আর রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে এই ভাগগুলো, আর ইমাজিনারি নাম্বারকে আই দ্বারা প্রকাশ করা হয়। রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি জানতে হবে। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো কি ন্যাচারাল নাম্বার। এর সাথে যদি শূন্য যুক্ত করা হয় তাহলে তা হয়ে যাচ্ছে কি হোল নাম্বার। এবং এর যদি -3 -2 -1 তারপর 0 1 2 3 4 এটা হয়, তাহলে হচ্ছে এটা কি ইন্টিজার। তারপর হচ্ছে রেশনাল নাম্বার বা মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে লেখা হবে আর q নট ইকুয়াল টু 0 হবে। তাহলে 3/2 এটা কি মূলদ সংখ্যা যার একটি নির্দিষ্ট মান রয়েছে। আর ইরেশনাল নাম্বার যার হচ্ছে নির্দিষ্ট মান নেই, অমূলদ সংখ্যা। পাই √2 এসব হচ্ছে কি এই রেশনাল নাম্বার। এরপর আমরা লিখিতভাবে জানব। তো ন্যাচারাল নাম্বার সকল প্রাকৃতিক সংখ্যা যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সকল ধনাত্মক সংখ্যা গণনা করা হচ্ছে, এখানে শূন্য অন্তর্ভুক্ত নয়, 1 2 3 4 ইত্যাদি। হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা যাকে w দ্বারা প্রকাশ করা হয়, সমস্ত অঋণাত্মক সংখ্যায় পূর্ণ সংখ্যা, যেমন 0 1 2 3 4 ইত্যাদি। ইন্টিজার যাকে z দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যা এটি, -3 -4 -2 -1 0 1 2 3 4 এগুলো পুরোটাই হচ্ছে কি, পুরোটা নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা বা যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ইভেন নাম্বার হচ্ছে যা 2 দ্বারা বিভাজ্য নাম্বারগুলি হচ্ছে ইভেন নাম্বার। 2 4 6 8 10। অড নাম্বার হচ্ছে সেই সংখ্যাটি এবং 1 দ্বারা বিভাজ্য তাদের আর যেটি 2 দ্বারা বিভাজ্য নয় তাদের অড নাম্বার বলে, বা বিজোড় সংখ্যা। 1 3 7 5 7 9 11। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলির সঠিক মান নির্ধারণ করা যায়, এছাড়াও যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। যেমন হচ্ছে 3/4 বা 4/5 নির্দিষ্ট মান রয়েছে। সঠিক মান রয়েছে। আর ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা, যে সংখ্যাগুলির সঠিক মান নির্ধারণ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে, যেমন হচ্ছে পাই। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কি? এমন একটি সংখ্যা যা 1 এবং নিজেই দ্বারা বিভাজ্য। 2 কেবল একটি জোড় মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 ইত্যাদি। তারপর হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি রয়েছে? 15টি। 1 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? 25টি। এটাই প্রিন্টিং মিস্টেক হয়েছে। 1 থেকে 500-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কতগুলি?
95টি। 1 থেকে 1000-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি রয়েছে? 168টি। কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হচ্ছে যদি আমরা প্রাকৃতিক সংখ্যা থেকে সমস্ত মৌলিক সংখ্যা বাদ দেই, তাহলে যা অবশিষ্ট থাকে তাকে যৌগিক সংখ্যা বলা হয়। 4, 6, 8, 9, 10, 12 ইত্যাদি। এক মৌলিকও নয়, যৌগিকও নয়। কোপ্রাইম নাম্বার পরস্পর হচ্ছে মৌলিক বা সহমৌলিক সংখ্যা। দুটি সংখ্যার HCF 1 হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2 এবং 3, 6 এবং 11। দ্রষ্টব্য কি বলেছে? দুটি মৌলিক সংখ্যা সর্বদা একে অপরের সহমৌলিক সংখ্যা। যে কোনো দুটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা সর্বদা একে অপরের সহমৌলিক সংখ্যা। আজ এতটা থাক, পরের দিন থেকে অঙ্ক শুরু করব। আর তোমাদের যদি এটার PDF প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাদের এটা দিয়ে দেবো।